আব্দুল কাদের জিলানী বুনিয়াতুত তালেবিন কিতাবের মধ্যে সুন্দরভাবে সাজাইয়া গুজিয়ে রেখেছেন। সর্বপ্রথম হইল মুহররমের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাদ, কুরআনে কারীম সূরা সাদের মধ্যে বলেন, ওয়াইল ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারান মিন তিন ফাইযা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, সর্বপ্রথম দুনিয়াতে আদম পাঠানোর আগে আল্লাহ জিন জাতি দুনিয়াতে প্রেরণ করলেন। জিন জাতি দুনিয়াতে আসার পরে ফিতনা ফাসাদ করে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ সকল জিন জাতিদেরকে পৃথিবী থেকে তাড়িয়ে মেরে ফেলা হলো। সকল জিন্নাতেরা দুনিয়াতে বসবাস শেষ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকল ফেরেশতারা জিন্নাতের একটি বাচ্চা, এইটার নাম ছিল আজাজিল। ওই জিন্নাতের বাচ্চাটাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা নিয়ে গেল। এত সুন্দর চেহারা, আদব হাসলত বালা, সবকিছু ভালো। ফেরেশতারা আল্লাহর কাছে নিয়ে গেল। ফেরেশতাদের কাছে তারা আল্লাহর কাছে নিয়ে যাওয়ার পরে ওই জিন্নাতের বাচ্চাটা আজাজিল, ওই জিন্নাতের বাচ্চাটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, নামাজ বন্দেগী, ইবাদত বন্দেগী করতে আসে। তাফসীরে কিতাবের মধ্যে লেখেন, এই জিন্নাতের বাচ্চাটা দুনিয়াতে এমন কোন জায়গা নাই যেই জায়গার মধ্যে সিজদা দেয় নাই। এমন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওয়ালিমুল মালাইকা, ফেরেশতাদের উস্তাদ বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কোন কারণে? স্বেচ্ছায় আমল বন্দেগী করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের উস্তাদ হিসাবে নিয়োগ করে দিলেন। এখন ফেরেশতাদের উস্তাদ নিয়োগ করে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন ফেরেশতাদেরকে বললেন, আমি মাটি দিয়ে মানুষ বানাইতে চাই, মাটি দিয়ে মানুষ বানাইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সঙ্গে একদিন পরামর্শ করলেন। ওয়াইল ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা মান ইফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতাদেরকে আল্লাহ পরামর্শ করলেন, জমিনের মধ্যে আমি খলিফা বানাতে চাই। ফেরেশতারা তারা আল্লাহকে পরামর্শ দিল, আল্লাহ আমরা আপনার গুণগান করে সব কিছু করি, জমিনে কেন আমাদেরকে ছাড়িয়া আগে তো এক জাতি বানাইয়েছিলা, জিন জাতিরা দুনিয়াতে ফিতনা ফাসাদ করছে, আর ইবাদত বন্দেগীর জন্য যদি দরকার হয় আমরা আসি, আমরা আপনার তসবিহ পড়ি, তাহলে আপনি কেন আদম জাতি বানাইতে চান? আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা বুঝি তোমরা তা বুঝো না। ফেরেশতারা বুঝে ফেলছে আল্লাহ তার অর্ডার করেছে, আল্লাহ নিজে সিদ্ধান্ত নিয়েছে মানুষ তৈরি করবে। এখন মানুষ তৈরি করার জন্য মাটি আনা হয়েছে। ফেরেশতাদেরকে আল্লাহ বললেন, তোমরা আদমের দেহ তৈরি করো। ফেরেশতারা প্রথমে আদমের দেহ তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না না, সুন্দর হয় নাই। আল্লাহ নিজের হাত দিয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ তৈরি করলেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের হাত, আদম ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দিয়া তৈরি করলেন। এখন আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাতে তৈরি করা হয়েছে, বিবিও আল্লাহ দিলেন। যেই দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে প্রবেশ করেছিলেন, ওই দিন ছিল 10 মুহররম আশুরা। সুবহানাল্লাহ। তাহলে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে বানানো হয়েছে মুহররমের 10 তারিখ আশুরার দিন। আবার জান্নাতে প্রবেশ করা হয়েছে 10 মুহররম আশুরার দিন। আবার আদম আর হাওয়া দুজনকে জান্নাত থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে, ওই দিন ছিল 10 মুহররম আশুরা। 2 নম্বর, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন জান্নাতে প্রবেশ করেছিলেন, ওই দিন ছিল 10 মুহররম আশুরা। ইদ্রিস আলাইহিস সালাম ফেরেশতার সঙ্গে বন্ধুত্ব করলেন। ফেরেশতাকে বললেন, আমি জান্নাত জাহান্নাম দেখতে চাই। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাত জাহান্নাম দেখার জন্য
জান্নাতে গেলেন। প্রথমে জাহান্নামে গেছেন, জাহান্নাম থেকে বাইর হইয়া পরে আবার ইদ্রিস পয়গম্বর জান্নাতে গিয়া ঢুকলেন। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে ঢুকার পরে জান্নাত থেকে বাইর হয় না। ফেরেশতারা যে বলেন, ভাই ইদ্রিস, আপনি আপনার ওয়াদা পালন করুন, জান্নাতে আপনি প্রবেশ করছেন, বাইর হয়ে আসুন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মানুষ একবার জান্নাতে প্রবেশ করবে ওই মানুষ কখনো জান্নাত থেকে বাইর হবে না। ওই যেই দিন ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে গিয়েছিলেন ওই দিন ছিল 10 মুহররম আশুরা। হযরত নূহ আলাইহিস সালামের প্লাবন আসলো। নূহ আলাইহিস সালামের প্লাবনের দিন উনার নৌকা যখন যদি পাড়ে ফিরছিল ওই দিন ছিল 10 মুহররম আশুরা। নূহ আলাইহিস সালাম মানুষদেরকে দাওয়াত দিলেন। দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে নূহ আলাইহিস সালামের উপরে শারীরিক নির্যাতন করা হলো। যুগে যুগে যারা ইসলামে দাওয়াত দিবে তাদেরকে নির্যাতন করা হবে। নূহ আলাইহিস সালাম দিনের বেলাও দাওয়াত দেয়, রাত্রি বেলাও দাওয়াত দেয়। এক পর্যায়ে দাওয়াত দিতে দিতে নূহ আলাইহিস সালামের উম্মতেরা নূহ আলাইহিস সালামকে মারপিট করে রক্তাক্ত করে ফেলে, অজ্ঞান হয়ে যায়। নূহ আলাইহিস সালাম মরে গেছে মনে করে আবার ছেড়ে দেয়। পরের দিন আবার নূহ আলাইহিস সালাম দাওয়াত নিয়ে যায়। এমন ভাবে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতে দিতে 950 বছর নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন। মাত্র মানুষ পাইছেন 80 থেকে 86 জন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান قد آمن فلا تبتئس بما كانوا يفعلون। নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ও নূহ, তোমার উম্মতের মধ্য থেকে কিছু সংখ্যক মানুষ যারা ঈমান এনেছিল এরা ব্যতীত আর কেউ ঈমান আনবে না। ও নূহ, এই কারণে তুমি মনে কোনো দুঃখ নিও না। এবার নূহ আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, আল্লাহ যেহেতু অর্ডার করেছেন 80-86 জন ব্যতীত আর কেউ ঈমান আনবে না, তাহলে আমি প্রতিদিন দাওয়াত নিয়ে যাব। এরা আমাকে মারবে, যত মারবে তত জাহান্নামে তাদের কঠিন আযাব হবে। এরা যদি দুনিয়াতে না থাকে তাহলে আমাকে মারবেও না, ওদের জাহান্নামে আযাব হবে না। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত ধরে দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা, যেহেতু এরা একজন ঈমান আনবে না, আল্লাহ তাহলে এদেরকে তুমি ধ্বংস করে দাও, ঘর বাড়ি একটা বাচ্চাও যেন না রয়। আল্লাহ সব কিছু তুমি ধ্বংস করে দাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের প্রতি তার জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা। আল্লাহ রাব্বুল আলামিন নূহের প্রতি নূহ আলাইহিস সালাম যখন দোয়া করলেন, আল্লাহ নূহ আলাইহিস সালামের জবাবে বললেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা ওয়া লা তুখাতিবনি ইল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহ নূহের প্রতি ওহী প্রেরণ করলেন, ও তাহলে নৌকা তৈরি করো। নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করলেন। কাফেররা নূহ আলাইহিস সালামের নৌকা দিয়ে যায়। কাফেররা হাসাহাসি করে, হাসি ঠাট্টা করে, ও নূহ, মানুষ নৌকা বানায় পানিতে আর তুমি নৌকা বানাচ্ছ মরুভূমিতে। নূহ আলাইহিস সালামকে নিয়ে তারা হাসি ঠাট্টা করে, উপহাস করে। নূহ আলাইহিস সালাম আল্লাহকে বললেন, হে আল্লাহ, তুমি তো দেখতে আসো এরা আমাকে নিয়ে হাসি ঠাট্টা করতে আসে। নূহ আলাইহিস সালামকে বললে, ও নূহ, তুমি কি করো? নূহ আলাইহিস সালাম বললেন, নৌকা তৈরি করে। কাফেররা বলে, তুমিও পাগল, তোমার আল্লাহও পাগল। নাউযুবিল্লাহ।
নূহ আলাইহিস সালাম নৌকা শেষ তৈরি করলেন। এরা নূহ আলাইহিস সালামের 3 তলা নৌকার মধ্যে গিয়ে পায়খানা করছে। পায়খানা করার পরে 3 তলা নৌকা ভর্তি করে ফেলেছে। কত বড় শয়তান! নূহ আলাইহিস সালামের নৌকায় পায়খানা করছে, কত কষ্ট দিয়েছে নবী রাসূলদেরকে। নূহ আলাইহিস সালামের নৌকায় পায়খানা করে 3 তলা নৌকা ভর্তি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ দেখছেন শয়তানেরা কি করলো, আমার 3 তলা নৌকাটা ভরিয়ে দিল। নূহ আলাইহিস সালামকে আল্লাহ সান্ত্বনা দিলে বললেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওয়া নূহ, তারা তোমার প্রতি ষড়যন্ত্র করেছে, জানে না আমি আল্লাহ কত বড় কৌশলকারী। তারা কৌশল করে যে তোমার নৌকা ভর্তি করে ফেলেছে পায়খানা দিয়া, আমি আল্লাহ তারাদেরকে দিয়া আমি নিজে দোয়াইয়ে পরিষ্কার করাম। পরের দিন সকালবেলা পুরা দেশের মধ্যে কুষ্ঠরোগ দেখা দিল। ছোট্ট ছোট্ট বাচ্চাদের শরীরের মধ্যে পানির মতো, আর বড় বড় মানুষের শরীরের মধ্যে কুষ্ঠরোগ দেখা দিল। বৃদ্ধ জোয়ান সবার শরীরের মধ্যে কুষ্ঠরোগ, পুরা দেশের মধ্যে মহামারী দেখা দিল। এখন এরা বলে নূহের নৌকায় পায়খানা করার কারণে আমাদের এত বড় আযাব, আমাদের এত বড় গজব আসছে। একজন বৃদ্ধা এত বড় কুষ্ঠরোগ নিয়েও তার মনে মনে বড় ব্যথা, নূহের নৌকায় পায়খানা করবে। একজন বৃদ্ধা অথবা বৃদ্ধ চোখে দেখে না, নূহ আলাইহিস সালামের নৌকায় গেছে পায়খানা করার জন্য। যে মুহূর্তে পা দিছে ভিতরে পড়ে, একেবারে টয়লেটের ভিতরে পড়ে গেছে, একেবারে হেড অফিসের মধ্যে। এখন উঠতেও পারে না। আবার এত বড় 3 তলা ভর্তি নৌকা, শুধু পায়খানা আর পায়খানা। এখন দেখা যায় নূহের নৌকায় পায়খানায় গড়গড়ি খাওয়ার পর থেকে দেখা যায় শরীরে কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন এরা হয় বুঝলাম না, এই নৌকায় গেল পায়খানা করতো, এখন দেখা যায় শরীরে কুষ্ঠরোগ ভালো হয়ে গেল। এবার যাদের শরীরে সব মানুষ তো কুষ্ঠরোগে নূহ আলাইহিস সালামের নৌকায় পায়খানা করেছিল, তাদের পায়খানা আবার শরীরের মধ্যে লাগায় কুষ্ঠরোগ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওয়া নূহ, তোমার প্রতি তারা ষড়যন্ত্র করেছিল, কৌশল করেছিল, আমি আল্লাহ কৌশল শুরু করাইয়া দিলাম। যে মানুষেরা তোমার নৌকায় পায়খানা করেছে, এরা আবার নিজের শরীরে পায়খানা নিয়ে পরিষ্কার করবে। এখন পায়খানা নিতে নিতে 3 তলা নৌকা একেবারে পরিষ্কার। সুবহানাল্লাহ। কুষ্ঠরোগী এখনো বাকি আছে। এখন যারা গিয়েছে নূহের নৌকা থেকে পায়খানা আনার জন্য, এখন দেখা যায় পায়খানা নাই। ভালো করে বালতি দিয়া পরিষ্কার করিয়া নূহ আলাইহিস সালামের নৌকা দৌত করিয়া শরীরের মধ্যে পানি দিছে। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করছেন, নিজের শরীরে নিজে পায়খানা আবার করাইয়া আল্লাহ ওই নূহ আলাইহিস সালামের 3 তলা নৌকা পরিষ্কার। এখন নূহ আলাইহিস সালামকে আল্লাহ বললেন, কুলনা হামিল ফিহা মিন কুল্লি যাওজাইন ইসনাইনি ওয়া আহলাকা ইল্লা মা সাবাকা আলাইহিল কওলু ওয়া মান আমান ওয়া মা আমানা মাআহু ইল্লা কলিল। ওয়া তোমার নৌকার মধ্যে জুড়ায় জুড়ায় মানুষ উঠাও। প্রত্যেকটা প্রাণী, পুরুষ একটা মহিলা একটা, মানুষ পুরুষ একজন মহিলা একজন, প্রত্যেকটা প্রাণী জুড়ায় জুড়ায় উঠাও। পুরুষদেরকে এক তলায়, মহিলাদেরকে নিচ তলায়, আর পশু পাখি যারা আছে তাদেরকে মধ্য তলায়, তাদেরকে উঠাইয়া দাও। নূহ আলাইহিস সালাম নৌকার মধ্যে সবাই অবতরণ করলেন। হযরতে নূহ আলাইহিস সালাম রজব মাসে নৌকা আরোহণ করেছিলেন। 125 দিন তফসিরকারক বলে গেছেন নূহ আলাইহিস সালামের বন্যা। নূহ আলাইহিস সালাম নৌকা সকল মানুষদেরকে নিয়ে অবতরণ করলেন। ছেলেকে বললেন, ও বাবা তুমি আমার নৌকার মধ্যে উঠে যাও। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান বলে, ওই যে যদি পাহাড় আছে ওই পাহাড়ে আমি উঠে যাব। নূহ আলাইহিস সালাম ছেলেকে বললেন, নৌকা আরোহণ করো। সে নূহ আলাইহিস সালামের কথা শুনলো না, নূহ আলাইহিস সালামের বিবিও তার কথা শুনলো না। দুজন পানিতে চুবাইয়া মারা গেছে। যত মানুষ বলেছিল
আমি ওই পাহাড়ে উঠে যাব, আমি ওই পাহাড়ে উঠে যাব। আল্লাহ ততটুকু পাহাড় পর্যন্ত পানি উঠাইয়া দিছেন। তাফসীরের মধ্যে লেখেন প্রথম আসমানের মাঝ বরাবর পর্যন্ত নূহ আলাইহিস সালামের বন্যার পানি, চতুর্দিকের ঢেউ শুরু হয়ে গেছে। নূহ আলাইহিস সালামের নৌকা মাত্র 3 তলা, আর সারা দুনিয়ার যত গাছ গাছালি পাখ পাখালি সব মরিয়া সফা। নূহ আলাইহিস সালাম যেই দিন আবার ওই নূহ আলাইহিস সালাম নৌকা যেদিন যদি পাহাড়ে ফিরছিল, ওই দিন ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। সুবহানাল্লাহ। তাহলে নূহ আলাইহিস সালাম যেই দিন যদি পাহাড়ে তার জাহাজ নোঙর করেছিল, ওই দিন ছিল 10 মুহররম, আশুরা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেই দিন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিল, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে সকল মানুষ মিলিয়া চতুর্দিকে 30 হাত ওয়াল দেওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে জ্বালানোর জন্য 1 মাস পর্যন্ত লাকড়ির মধ্যে আগুন জ্বালানো হয়েছে। বড় বড় দুনিয়ার যত লাকড়ি ছিল ইব্রাহিমকে জ্বালানোর জন্য জমা করা হয়েছে। মেশিনের মাধ্যমে ইব্রাহিম পয়গম্বরকে আগুনে প্রেরিত করা হয়েছে। আগুনে নিক্ষেপ করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে নিক্ষেপ হওয়ার পরে ফেরেশতা জিবরাইল এসে বলেন, ও ভাই ইব্রাহিম, আমাকে বলুন আমি আগুনটা নিভাইয়া দেই। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তুমি আগুন নিভাইয়া দিবা, আমার আল্লাহ কি দেখেন না? মিকাইল আলাইহিস সালাম এসে বলেন, ও ইব্রাহিম পয়গম্বর, আমাকে বলুন আমি আগুনটা নিভাইয়া দেই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও মিকাইল, আমার আল্লাহ কি দেখেন না? আমার আল্লাহ যদি রাজি থাকে তাহলে আমি 1000 বার এই আগুনের মধ্যে জ্বলতে রাজি আছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ যদি রাজি থাকে তাহলে আমি ওই আগুনের মধ্যে জ্বলতে রাজি আছি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে আল্লাহ অর্ডার দিলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ইয়া নারু শব্দের ব্যাখ্যা হলো দুইটা। ইয়া নারু শব্দের অর্থ হলো হে ইব্রাহিমের ভিতরে আল্লাহর মহব্বতের আগুন অথবা আল্লাহর ভালোবাসার আগুন, তুমি ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন হয়ে যাও। ইয়া নারু শব্দের 2 নম্বর ব্যাখ্যা হইল ইব্রাহিম আলাইহিস সালামকে যে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, ওই আগুনকে আল্লাহ সম্বোধন করে বলেছেন, ইয়া নারু, হে আগুন, তুমি ইব্রাহিমকে এমন বাতাসও দিবা না, এমন ঠান্ডাও দিবা না, তুমি ইব্রাহিমকে এমন গরমও দিবা না যাতে আরামদায়ক এবং শীতল ঠান্ডা হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন আগুনের ভিতরে ছিলেন, একটি পশম পর্যন্ত জ্বলে নাই। সুবহানাল্লাহ। এখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়ার পরে একটি সাপ ছিল, ওই সাপটা ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের মধ্যে আরো আগুন দিছে। এই কারণে তাফসীরকারক লিখেছেন ওই সাপকে হত্যা করা ফরজ। আরেকটা ব্যাঙ, ঘরের মধ্যে যে ব্যাঙ থাকে, ওই ব্যাঙটা ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নিকুণ্ডের মধ্যে পানি দিছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যাঙকে আল্লাহ নাম দিছে গরুয়া ব্যাঙ। মানুষের ঘরে ঘরে তাকে কোনো মানুষ তাড়াইয়া দেয় না, ওই ব্যাঙগুলোকে তাড়াইয়া দেওয়া শরীয়তের মধ্যে নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরের আগুনের মধ্যে পানি দেওয়ার কারণে ওই ব্যাঙকে আল্লাহ মানুষের ঘরে ঘরে জায়গা দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তারপরে যখন এয়ার কন্ডিশন হয়ে গেছে, অনেক লম্বা আলোচনা, যেই দিন ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে নিক্ষেপ হয়েছিলেন, যেই দিন আবার অগ্নিকুণ্ড দেখে ইব্রাহিম আলাইহিস সালাম মুক্তি পেয়েছিলেন, ওই দিন ছিল 10 মুহররম, আশুরা। সুবহানাল্লাহ। আশুরার দিন এত লম্বা ঘটনা, ইতিহাসের এত ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত সৃষ্টি জগৎ লৌহে কলম যেই দিন আল্লাহ সৃষ্টি করেছিলেন, ওই দিন ছিল 10 মুহররম, আশুরা। লৌহে কলম ইসরাফিল আলাইহিস সালামের কপালের মধ্যে 30 পারা কোরআনে কারীম লেখা। এইটার নাম লৌহ। লৌহ শব্দের অর্থ সিলেট। এই সিলেটের মধ্যে 30 পারা কোরআনে কারীম লেখা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষের ভাগ্য নির্ধারণ করার জন্য যেই কলম আবিষ্কার করেছিলেন, ওই কলমটা যেদিন আল্লাহ তৈরি করেছেন, ওই দিন ছিল 10 মুহররম, আশুরা। সুবহানাল্লাহ। এত ফজিলত আশুরা দিনে, এত বড় বড় ঘটনা
সংঘটিত হয়েছে আশুরা দিনে। 7 নম্বর, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে ইউসুফকে যেদিন ফেরত পেয়েছিলেন ওই দিন ছিল 10 মুহররম আশুরা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মা 2 জন, তার বড় মায়ের সন্তান হইল 10 জন, আর উনি 2 নম্বর মায়ের ঘরে তিনি হলেন 11 নম্বর। ইউসুফ আলাইহিস সালামের সতীনের ঘরে 10টা ছেলে, আর তার মায়ের ঘরে 2টা ছেলে। ইউসুফ আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করছেন, ছোট ভাই বিনিয়ামিন এখনো আগমন করে নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এত সুন্দর চেহারা, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দুনিয়ার সৌন্দর্যকে আল্লাহ 2 ভাগ করেছেন। এক ভাগ দিয়েছেন আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে, আর এক ভাগকে আল্লাহ 2 ভাগ করেছেন। অর্ধেক দিয়েছেন সারা দুনিয়ার মানুষকে, আর অর্ধেক সৌন্দর্য দিয়েছেন আল্লাহ ইউসুফ নবীকে। ইউসুফ নবীর অর্ধেক সৌন্দর্য আর সারা দুনিয়ার মানুষের অর্ধেক সৌন্দর্য। এখন ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর সুন্দর কথা বলেন। স্বপ্নে দেখেছিলেন 11টি তারকা এবং সিতারা, চন্দ্র সূর্য ইউসুফকে সিজদা করতে আসে। ভাইদের কাছে ভাইয়েরা যখন এই স্বপ্ন শুনে নিল, ইউসুফ আলাইহিস সালামের প্রতি তারা রাগান্বিত হয়ে গেল, ইউসুফকে তারা মেরে ফেলবে। ইউসুফ আলাইহিস সালামকে ভাইয়েরা সর্বপ্রথম নিয়ে ফেলল কেনানের কূপের মধ্যে। ওই কূপ থেকে ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাজারে বিক্রি হলেন। মিশরের বাজার থেকে ইউসুফ আলাইহিস সালাম আজিজে মিশর জুলাইখার ঘরে, জুলাইখার ঘর থেকে ইউসুফ আলাইহিস সালাম জেলের মধ্যে, জেল থেকে ইউসুফ আলাইহিস সালাম মিশরের খাদ্যমন্ত্রী হওয়ার পরে কিছুদিন পরে অর্থমন্ত্রী, তারপরে ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রধানমন্ত্রী। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রধানমন্ত্রী। কারণবশত 10 ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামের কাছে খাদ্যশস্য আনার জন্য গিয়েছিল। বাবা ইয়াকুব আলাইহিস সালাম খবর পেয়েছিলেন ইউসুফ আলাইহিস সালাম মিশরের রাজত্বের মধ্যে বাবা এবং সন্তানদেরকে কোনো কৌশলভাবে আটকে রাখলেন। যেই দিন ইউসুফ আলাইহিস সালাম আর ইয়াকুব আলাইহিস সালামের দুজনের একসাথে সাক্ষাৎ হয়েছিল, ওই দিন ছিল 10 মুহররম আশুরা। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম যেই দিন মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন ওই দিনের নাম ছিল 10 মুহররম আশুরা। ইউনূস আলাইহিস সালাম একেবারে সাদাসিধা পয়গম্বর, কিছুই জানে না ফেসফাস। ইউনূস আলাইহিস সালাম নিনওয়া এলাকার নবী। উম্মতদেরকে দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে তারা ইউনূস আলাইহিস সালামের কথা মানে না। ইউনূস আলাইহিস সালাম বললেন অচিরেই 3 দিনের ভিতরে গজব আসবে। 3 দিনের ভিতরে যখন গজব আসবে, 3 দিন পার হয়ে গেল, এখনো গজব আসে নাই। ইউনূস আলাইহিস সালাম তাদেরকে উম্মতেরা ইউনূস নবীকে তাড়া করলো। ইউনূস পয়গম্বর মনে মনে ভাবলেন তাহলে আমি এই এলাকা থেকে চলে যাই। ইউনূস আলাইহিস সালাম উনি রওনা দিলেন। হঠাৎ যখন টাইগ্রিস নদীর তীরে এত বড় মহাসমুদ্র, ইউনূস আলাইহিস সালাম কোথাও যাওয়ার কোনো রাস্তা নাই। হঠাৎ দেখা যায় একটা নৌকা অথবা জাহাজ। ইউনূস আলাইহিস সালাম যাত্রীদেরকে ডাক দিলেন, নৌকাটা নোঙ্গর করো। ইউনূস পয়গম্বর ওই নৌকার মধ্যে আরোহণ করলেন। কিছু দূর যাওয়ার পরে দেখা যায় ও নৌকাটা মাছের বড় মাছ ছিল, ওই মাছটা নৌকা আটকে ফেলেছে। এখন মহাবিপদ। ওই নৌকার মধ্যে যত মানুষ ছিল, জাহাজের মধ্যে নাবিক ছিল, বড় পণ্ডিত ছিল। ওই পণ্ডিত বলল নিশ্চয় ওই নৌকার মধ্যে এমন একজন মানুষ আছে যেই মানুষটা তার মালিককে না বলে এখানে পলায়িত অবস্থায় আছে, বাগরা গুলাম অবস্থায় আছে। ওই মানুষকে যতক্ষণ পর্যন্ত নদীতে ফেলবা না ততক্ষণ পর্যন্ত ওই জাহাজটাকে মাছও ছাড়বে না। লটারি মারা হইল। লটারি মারা হয়ে যাওয়ার পরে ইউনূস আলাইহিস সালামের নাম উঠে। এখন তারা বলে এত সুন্দর মানুষ, চেহারা ফুটফুটে, দাড়ি লম্বা, সাদা দাড়ি, মুরব্বীদের মতো এত সুন্দর চেহারার মানুষ, দেখতে বোঝা যায় বড় কোন বুজুর্গ মানুষ, কিন্তু এই মানুষ তো বাগরা গুলাম হতে পারে না। তারা আবার লটারি মারছে। দ্বিতীয়বার লটারি মারার পরে ইউনূস আলাইহিস সালামের নাম উঠে। তারপরে আবার ইউনূস আলাইহিস সালামের লটারি মারা হলো। 3 নম্বর বার যখন ইউনূস আলাইহিস সালামের নাম উঠে,
এখন তারা বলে 3 নম্বর বার মারার পরে তো আর লটারি মারা যায় না, 3 নম্বর হইল একেবারে শেষ সীমানা। এখন তারা 3 নম্বর বার লটারি মারার পরে ইউনুস আলাইহিস সালামের নাম উঠল। এখন তারা বিরত হইয়া তারা ইউনুস আলাইহিস সালামকে নদীতে ফেলে দিল। তো বিরাট মহাসমুদ্র, যেই মাত্র নদীতে ফেলে দিছে, আল্লাহ রাব্বুল আলামিন নদীর বড় একটি মাছকে বললেন, ও মাছ, আমার পয়গম্বর ইউনুস তার উম্মতেরা দাওয়াত দিয়েছিল, সবাই তাকে গ্রেফতার করার জন্য দাওয়া করছে, এখন তিনি মহা মুসিবতে আছেন। এ মাছ, সাবধান, তোমাকে আমি অর্ডার করলাম, আমার পয়গম্বর ইউনুসকে তুমি গিলবাও না, হজম করবা না, তোমার পেটের ভিতরে আমি আমানত রেখে দিলাম। ইউনুস পয়গম্বরকে যেই মাত্র মানুষেরা নৌকা দেখে পানির মধ্যে ফেলে দিল, সঙ্গে সঙ্গে নদীর মাছটা ইউনুস নবীকে গিলে ফেলল। এখন ইউনুস আলাইহিস সালাম বিপদে, নড়াচড়াও করে না, হাত পাও নাড়ে না, মনে মনে হয় আল্লাহ আমিও তো মনে হয় মারা গেছি। এখন হঠাৎ যেমনিতে দেখছে নদীর মাছের এক সাইড দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গ্লাস ফিটিং করে দিলেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন নদী দিয়ে যাচ্ছে, মাছটা সব দেখা করতে আছে। মাছটা কোন দিকে যাইতে আছে, সমুদ্রের মধ্যে আরো বড় বড় মাছ আছে, এইগুলি দেখা যায় গ্লাস দিয়া। ইউনুস আলাইহিস সালাম হাত পা নাড়াচাড়া করলেন, হাত পা নাড়াচাড়া করার পরে হঠাৎ দেখা যায় ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নড়াচড়া করে, নড়াচড়া করার পরে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত পা নাড়লেন। হাত পা নাড়ার পরে ইউনুস আলাইহিস সালাম মনে মনে আসলো, আল্লাহ আমি মহা মুসিবতের মধ্যে আছি। ইউনুস আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে আমি বলছি না, আল্লাহ আমাকে তুমি হেফাজত করো। জাকারিয়া আলাইহিস সালামকে তার কওমেরা কোরআন দিয়া 2 হাড়ি করে দিল। জাকারিয়া আলাইহিস সালাম গাছকে বললেন, গাছ তুমি আমাকে সাহায্য করো, কিন্তু আল্লাহকে বললেন না, আল্লাহ তুমি সাহায্য করো। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন না, আল্লাহ সাহায্য করো। তিনি নিজে নিজে পলায়িত হয়ে চলে গেলেন। এই কারণে মনে মনে নিজেকে জালিম হিসাবে সাব্যস্ত করলেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 মাসের পেটের ভিতরে চতুর্দিকে ঘোরাফেরা করে ইউনুস আলাইহিস সালাম আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে দোয়া শিক্ষা দিয়া দিলেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে দোয়া শুরু করলেন। 40 দিনের ভিতরে ইউনুস নদী একদম খাবার খায় নাই, একটা পানিও পান করে নাই, শুধুমাত্র আল্লাহর তাসবিহ পড়তে আসে। এত মহা মুসিবত। এইদিকে সমুদ্রের মধ্যে কুমিরও আছে, আবার সমুদ্রের মধ্যে বড় বড় মাছ আছে, আবার সমুদ্রের মধ্যে বড় বড় কেপটু আছে, যত ধরনের বিষাক্ত মাছ, যত ধরনের বিষাক্ত প্রাণী বড় নদীর মধ্যে, টাইগ্রিস নদী। ইউনুস আলাইহিস সালাম ভয় পেয়ে যায়, না জানি আমাকে নি মেরে ফেলে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে, মুফাসসিরিনে কেরাম বলেছেন, আল্লাহ কুরআনে কারীমের মধ্যে বলেছেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। ইউনুস আলাইহিস সালাম যদি মাছের পেটের ভিতরে তাসবিহ পড়তেন না, ইউনুস আলাইহিস সালাম যদি মাছের পেটের ভিতরে আল্লাহকে ডাকতেন না, কিয়ামত পর্যন্ত তিনি মাছের পেটের ভিতরে রয়ে যেতেন। এখন ইউনুস আলাইহিস সালাম 40 দিন পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে ওই মাছটি নদীর একটি তীরের মধ্যে ইউনুস নবীকে মাছ তার পেট থেকে পরিত্রাণ করলো। যেই দিন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন, ওই দিনের নাম ছিল 10 মুহররম আশুরা। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন তিনি নবুয়ত লাভ করেছিলেন, ওই দিন ছিল 10 মুহররম আশুরা। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করলেন, বিস্তারিত ঘটনা সবার জানা আছে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার কথায় তিনি তার বউকে তালাক দিয়ে দিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যেদিন আসমানে উঠাইয়া নিলেন, ওই দিন ছিল 10 মুহররম আশুরা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতেরা তাকে মারার জন্য ঘেরাও করছে, চতুর্দিকে তারা ঘেরাও করে ফেলছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন যাওয়ার কোনো জায়গা নাই,
হঠাৎ তিনি মহা মুসিবতের মধ্যে পড়ে গেলেন। সকালবেলা ইহুদিদের মধ্যে থেকে একজন মানুষ লাফ দিয়া ঘরের ভিতরে ঢুকছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে উঠাইয়া নিয়েছিলেন। এখন যে ব্যক্তি ঘরের ভিতরে ঢুকছে ওই ব্যক্তিকে আল্লাহ ঈসার রূপ দিয়া দিলেন। এখন তারা বলে, দেখা যায় এই রূপটা এখনো আসে না। ঘর ভাঙ্গিয়া ওই রুমের মধ্যে যখন ঢুকছে, রুমে ঢুকার পরে দেখা যায় ঈসা নাই, ওই রূপটা ঈসা। এখন তারা সন্দেহের মধ্যে পড়ে গেল, ঈসা যদি ওই ব্যক্তি হয় তাহলে আমাদের লোকটা গেল কোথায়? আর ওইটা যদি আমাদের লোক হয় তাহলে ঈসা গেল কোথায়? ওই লোকটাকে তারা পরে দিন ধরিয়া ফাঁসির মধ্যে লটকাইয়া হত্যা করে ফেলেছে। তারা মনে মনে ভাবছে ঈসা আলাইহিস সালামকে লটকাইয়া রেখেছে। এই কারণে দুরূহে মনসুরের মধ্যে লেখা, ইন্না ঈসা লাম ইয়ামুত ওয়া হুয়া রাজিউন ইলাইকুম ক্বাবলা ইয়াউমিল কিয়ামা। ঈসা আলাইহিস সালাম এখনো মরেন নাই। ইমাম মাহদী আলাইহিস সালাম আসার পরে ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ চতুর্থ আসমানে আল্লাহ উঠাইয়া রাখছেন। যেই দিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ চতুর্থ আসমানে উঠাইয়া রাখছেন, ওই দিন ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। সুবহানাল্লাহ, কি ফজিলত! সারা দুনিয়ার মধ্যে যত নবীর যত বড় বড় ঘটনা হয়েছে, ওই ঘটনা হইল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যখন গেলেন, আল্লাহর সাথে কথা বললেন, হঠাৎ দেখা গেল তুর পাহাড়ের মধ্যে একটি আগুন দেখা যায়। হযরতে মূসা আলাইহিস সালাম আগুনের কাছা ফেললেন, কাগজ নিলেন, কাপড় নিলেন, আগুন ধরাই আনবেন। দেখা যায় আগুনের ভিতর থেকে আওয়াজ আসছে। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, বুঝলাম না, আগুন আমাকে দেখার পরে আরো পিছনে চলে যায়। আগুন মানুষকে পাইলে ছাই করে ফেলে জ্বালিয়ে, কিন্তু ওই আগুনটা দেখা যায় আমাকে দেখার পরে আগুনটা পিছন দিকে চলে যায়। মূসা আলাইহিস সালাম আরো সামনে বাড়লেন। তুর পাহাড়ে যাওয়ার পরে হঠাৎ আওয়াজ আসছে, ও মূসা, এইটা সাধারণ জায়গা না, পবিত্র জায়গা, এখানে তুমি জুতা নিয়ে আসতে পারবে না, জুতা খুলে আসতে হবে। মূসা আলাইহিস সালাম জুতা বগলে নিয়া তখন তিনি তুর পাহাড়ের ভিতরে ঢুকছেন। তুর পাহাড়ে যাওয়ার পরে হঠাৎ দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ দিলেন, ও মূসা, আর কেউ নয়, আমি আল্লাহ স্বয়ং তুর পাহাড়ে তোমার সাথে কথা বলার জন্য চলে আসছি। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমার নাম মূসা কলিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলতে পারি, এই কারণে নাম কলিমুল্লাহ, মুতাকাল্লিম। যে মানুষ কথা বলে, দিনের দাওয়াত নিয়ে দেয়, ওইকে বলে মুতাকাল্লিম। মূসা আলাইহিস সালামের উপাধি হইল কলিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারেন। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা, তোমার হাতে কি? মূসা আলাইহিস সালাম বললেন, আমার হাতে এটা লাঠি। আল্লাহ বললেন, মূসা, এই লাঠিটা তুমি মাটিতে ফেলো। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমার সময় নাই, আমার বউ এই মুহূর্তে বাচ্চা প্রসব করেছে, আগুনের প্রয়োজন, আগুন দাও। আল্লাহ বললেন, মূসা, তুমি বুঝছো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মূসা, লাঠিটা তুমি মাটিতে ফেলাও, এই লাঠি দিয়া তুমি কি করো? মূসা আলাইহিস সালামকে বলছেন, আল্লাহ, ওইটা তোমার হাতে কি? মূসা আলাইহিস সালাম উত্তর দিলেন 3টা। আল্লাহ প্রশ্ন করলেন 1টা, মূসা আলাইহিস সালাম জবাব দিলেন 3টা। আল্লাহ প্রশ্ন করলেন, মূসা, তোমার হাতে কি? মূসা আলাইহিস সালাম বললেন, এটা লাঠি, এইটা দিয়া ভর দে, আরো গাছের পাতা বাড়ি, আপনি বুঝবেন না? মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, কি ও মূসা, তুমি বলো, আমি বুঝবো না। মূসা আলাইহিস সালামকে বললেন, তুমি লাঠি মাটিতে ফেলাও। মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, লাঠি মাটিতে ফেলাইমু, আপনার সাথে কথাবার্তা বলবো, আমার সময় নাই, আমার আগুনের প্রয়োজন। এখন মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মূসা, মাটি পালাও। মূসা আলাইহিস সালাম যখন মাটিতে লাঠি পেতে, সঙ্গে সঙ্গে অজগর সাপ হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, মুই তো ডরাই, অজগর সাপ যদি আমারে কামড় মারে তাহলে আমার উপায় নাই। আল্লাহ বলেন, ও মূসা, তুমি ধরো। মূসা আলাইহিস সালাম, আল্লাহ, এমনিও ডরাই, সাপ দেখলে মানুষই ডরাই, আমি কেমনে ধরবো? মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, তুমি না বললা এই লাঠি দিয়া তুমি গাছের পাতা বাড়ো, অনেক কাজ করো, আমি জানি না? এখন তুমি জানো না, এই দেখো আরো কিছু কাজ আছে। এখন মূসা আলাইহিস সালাম বয়ে 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 বিসমিল্লাহ বলে, আল্লাহ তুমি জানো, আল্লাহ তুমি জানো, আমি হাত দিলাম। আবার যখন লাঠির মাথায় হাত দিছেন, সঙ্গে সঙ্গে লাঠি হয়ে গেছে। মাটিতে সাপ ফেলার পরে সঙ্গে সঙ্গে
আবার লাঠি হয়ে যায়। লাঠি সাপ ফেলার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামের জমানার বড় বড় জাদুকরেরা মুসা আলাইহিস সালামের লাঠির সঙ্গে পারল না। যেই দিন মুসা আলাইহিস সালাম তুর পাড়ে আল্লাহর সাথে কথা বলেছিলেন, ওই লাঠির মুজিজা যেদিন আল্লাহ দেখাইলেন, ওই দিন ছিল 10 মুহররম আশুরা। এখন কি ফজিলত আশুরার দিন! মুসা আলাইহিস সালাম যখন নীল দরিয়া পার হয়েছিলেন, ওই দিন ছিল 10 মুহররম আশুরা। মুসা আলাইহিস সালাম রাত্রিবেলা আল্লাহ বললেন, ও মুসা, বনি ইসরাইলের উম্মতদেরকে নিয়ে তুমি তাড়াতাড়ি চলে যাও, মিশর থেকে তুমি পলায়ন করো। মুসা আলাইহিস সালাম 6 লক্ষ বাহিনী নিয়ে মুসা আলাইহিস সালাম ফজরের পরে রওনা দিয়েছেন। হঠাৎ যখন নদী গেছে নীল দরিয়ায়, গিয়া দেখে চতুর্দিকে পানি, এখন তো যাওয়ার রাস্তা নাই। মুসা আলাইহিস সালামের উম্মতরা বলে, ইয়া মুসা ইন্না লামুদরাকুন, ও মুসা, আমরা তো পাকড়াও হয়ে গেলাম, পিছনে আমাদের সেনাবাহিনী আমাদেরকে পাকড়াও করতে আসে। ও মুসা, সামনে দরিয়া, আমরা কোথায় যাব? মুসা আলাইহিস সালাম বললেন, না, তোমরা ভয় পাইও না, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, অবশ্যই আমার আল্লাহ পথ বের করে দিবেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ও মুসা, ভয় পাইয়া আর নীল দরিয়া দিকে আর লাভ নাই, তুমি তোমার হাতের যে লাঠি আছে ওই লাঠি দিয়া নীল দরিয়ায় বাড়ি মারো। মুসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়া যখন নীল দরিয়ায় আঘাত করছে, সঙ্গে সঙ্গে 12টি রাস্তা হয়ে গেছে। এখন তো সবাই অবাক, মুসা আলাইহিস সালামের লাঠি এত মজেজা, পানিতে আঘাত করলে সঙ্গে সঙ্গে রাস্তা হয়। এখন মুসা আলাইহিস সালামের উম্মতেরা হয়, ঠিক তুমি সত্য নবী। ইমানের পাওয়ার আরো বাড়ছে, মজেজা কারামত দেখার পরে ইমানের পাওয়ার বাড়ে। মুসা আলাইহিস সালাম যখন 12টি কওম নিয়ে তিনি চলে গেলেন, নীল দরিয়া পার হয়ে গেলেন, ফিরাউন বাহিনীর পিছনে আসেনি, আসে। এখন ফিরাউন বাহিনী 10 লক্ষ ফিরাউন বাহিনী, আর মুসা আলাইহিস সালামের বাহিনী হইল 6 লক্ষ। মুসা আলাইহিস সালামের বাহিনী 6 লক্ষ আর ফিরাউনের বাহিনী হইল 10 লক্ষ। এখন 6 লক্ষ মানুষ 10 লক্ষ মানুষের সঙ্গে যুদ্ধ করে পারার মতো না। এখন ফিরাউন তার দল বল নিয়ে যখন নীল দরিয়ায় রাস্তার পাশে এসছে, বলে, মাশাআল্লাহ, এত সুন্দর রাস্তা। ফিরাউন মনে করছে তার বাগানের তৈরি করা রাস্তা, এত সুন্দর রাস্তা, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, হ্যাঁ, পদ্মা সেতুর মতো এত সুন্দর রোড, যে এখানে কোনো বাঙ্গন নাই, কোনো কিছু নাই। ফিরাউন বলে, রওনা দাও, মুসা তো আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। ফিরাউন যেই মুহূর্তে তার দল বল নিয়ে দরিয়ার মাঝখানে গেছে, ওই সময় আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামকে বলেন, জিব্রাইল, ভাঙ্গো, দৌদিকে রাস্তা ভাঙ্গো। জিব্রাইল আলাইহিস সালাম 600 ডানা দিয়া যেই মুহূর্তে ঝাপটা মারছে, সঙ্গে সঙ্গে 12টি রাস্তা বন্ধ হয়ে গেছে। এখন তো পানি চতুর্দিকে। ফিরাউন কই, বুঝলাম না, এত সুন্দর রাস্তা, আমি শুধুমাত্র এই পানি রাস্তায় উঠার কারণে সব ভেঙে গেল। এত বড় খুদা আমি, নাউযুবিল্লাহ, আমি এত বড় খুদা, আমার ঘর রাস্তাও যাতে পারে না। এখন ফিরাউন একবার পানির উপরে যায়, আবার নিচে যায়, পানি খাইতে খাইতে একবারে পেট হয়েছে ভুটকা মাছের মতো। এখন ফিরাউন চিন্তা করলো, আর তোর ভয় নাই। এখন ফিরাউন কয়, আল্লাহ তোমার উপরে ঈমান আনিবি। আর এখন ফিরাউন আল্লাহর উপরে ঈমান আনবে। ফিরাউন সরাসরি কয় না, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কলিমুল্লাহ, সরাসরি কয় না। ফিরাউন ঘুরাইয়া বলে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, বনি ইসরাঈলেরা যে মুসার উপরে ঈমান আনছে, আমি ওই মুসার উপরে ঈমান আনলাম। এখন কত বড় বাটপা, সরাসরি কয় না লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কলিমুল্লাহ, তাই ঘুরাই বসাইয়া বলে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল আন ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ফিরাউন বলে, আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি খাঁটি মুসলমান। মুসার উপরে বনি ইসরাঈলেরা যে মুসার উপরে ঈমান আনছে, বনি ইসরাঈলেরা যে মুসার উপরে ঈমান আনছে, আমি কিন্তু ওই মুসার উপরে ঈমান আনলাম। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুই বলছো ইমানদার, না না, তুই তো সন্ত্রাস। আল্লাহ জিব্রাইলকে বলতেন, মুখের মধ্যে ভালো করিয়া কাদামা খাও। জিব্রাইল আলাইহিস সালাম মুখ একেবারে চুপ। এখন তো ফিরাউন আর কিচ্ছু বলতে পারে না। অনেক লম্বা ঘটনা আছে, ফিরাউন দস্তখত করছে, এই লম্বা ঘটনা আছে। যেই দিন মুসা আলাইহিস সালাম ফিরাউন বাহিনীর কাছ থেকে মুক্তি পেয়েছিলেন, ওই দিন ছিল মুহররমের 10 তারিখ, আশুরা।
দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় তালুত আর জালুতের বাহিনী যুদ্ধ ছিল। মূসা আলাইহিস সালামের সিন্দুক নিয়ে যুদ্ধ ছিল। তালুত বাদশাহ তিনি বলছিলেন, ও দাউদ, তুমি যদি জালুতকে হত্যা করে ওই সিন্দুকটা এনে দিতে পারো, তাহলে তোমাকে আমি অর্ধেক রাজত্বের মালিক বানিয়ে দিব। তো আমার সুন্দরী একটা মেয়ে আছে, ওই মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিব। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি পাথর দিয়া তালুতকে হত্যা করে ফেলেছিলেন, জালুত বাদশাকে হত্যা করে ফেলেছিলেন। হযরতে তালুত আলাইহিস সালাম উনি একজন ইমানদার আল্লাহর খাঁটি বান্দা। উনি কথা অনুযায়ী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ধেক রাজত্ব দিয়া দিলেন আর তার সুন্দরী বিয়ে দিলেন। যেই দিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্ধেক পৃথিবীর রাজত্বের মালিক হয়েছিলেন, ওই দিন ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছর ঘুমন্ত ছিলেন। উনি জেলের মেয়েকে বিয়ে করবেন না বলেছিলেন, এই অহংকারের ভিতরে এসেছিল। আল্লাহ জেলের ঘরের ভিতরে 1 বছর চাকরি করানি করে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছর জেলের ঘরে বেহুশ অবস্থায় চাকরিরত অবস্থায় থাকলেন, বেহুশ ছিলেন। যেই দিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিন হাতের মুজেদার আংটি ছিল, মাছের পেটে গিয়েছিল। আংটিটা যেই দিন সুলাইমান আলাইহিস সালাম পাওয়ার পরে যখন রাজত্বে বসলেন, ওই দিন ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দাউদ নবীর ইন্তেকালের পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা পৃথিবীর বাদশা। সুবহানাল্লাহ। বাংলাদেশের নয়, সারা পৃথিবীর বাদশা, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত। যেই দিন সুলাইমান আলাইহিস সালাম পূর্ণ রাজত্বের মালিক হয়েছিলেন, ওই দিনের নাম ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন সমস্ত ফেরেশতা তৈরি করেছিলেন, ওই দিন ছিল মুহররমের 10 তারিখ, আশুরা দিন। 17 নম্বর, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন সিংহার মধ্যে ফু দিবেন, ওই দিন হলো মুহররমের 10 তারিখ, শুক্রবার, জুমার দিন, আসর এবং মাগরিবের সময়। মুহররমের 10 তারিখ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুক দিবেন, ওই দিন তারিখ হলো মুহররমের 10 তারিখ, আশুরার দিন। 18 নম্বর, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেই দিন রহমত নিয়ে এসেছিলেন, ওই দিন ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। 19 নম্বর, সমস্ত মখলুকাতের রূহ আল্লাহ যেই দিন একসঙ্গে দিয়েছিলেন, সমস্ত মখলুকাতের রূহ যেদিন আল্লাহ একসঙ্গে দিয়েছিলেন, ওই দিন ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। 20 নম্বর, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যেই দিন তিনি শাহাদাত বরণ করেছিলেন, ওই দিনের নাম ছিল মুহররমের 10 তারিখ, আশুরা।